হযরত আলী ঘর থেকে বের হয়েছেন, নবীর পিছনে নামাজ পড়বেন। ঘর থেকে বের হয়েছেন, জামাত ধরবেন, কিন্তু একটা গলি পথ, চিকন পথ। ওই গলি পথটা অনেক লম্বা। এই গলি পথ দিয়ে শুধু একজন মানুষ যাওয়া যায়, একজন ঢুকলে আরেকজন ওদিক থেকে আসতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাত্র গলিতে ঢুকবেন, দেখেন ওনার সামনে একজন বৃদ্ধ মানুষ, চুল দাড়ি তার সাদা। ওই বৃদ্ধ মানুষটা সে গলি পার হইতেছে। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি এখন মসজিদে জামাত ধরার জন্য, রাকাত পাওয়ার জন্য যদি আমাকে একটু দ্রুত যেতে হয়, তাহলে এই বৃদ্ধ মানুষটারে একটু চাপ দেওয়া লাগে, বলতে হয় চাচা আমাকে একটু রাস্তা দেন, কারণ উনি বৃদ্ধ মানুষ, উনি তো আস্তে আস্তে যাবে, আমার তো একটু দ্রুত যাওয়া দরকার। কিন্তু কি করব, আমি কি এতটুকু তারে বলবো নাকি বলবো না? হযরত আলীর মন ওনাকে কয়, না রে আলী, মানুষ যখন বয়স বাড়ে তখন আল্লাহর কাছে তার দাম বেড়ে যায়। সাদা দাড়ি সাদা চুল নিয়ে যখন আল্লাহর কাছে হাত বাড়ায়, আল্লাহ পাকের তখন লজ্জা লাগে। এজন্য না, যারে আল্লাহ সম্মান দেয় তুমিও তারে সম্মান দাও। পিছনে পিছনে যেতে শুরু করলেন। এই দিকে আল্লাহর নবী রুকুতে চলে গেলেন। রুকুতে চলে গেলেন, আলীও নিজে নিজে ভাবছেন রাকাত একটা যাইব, রুকুতে চলে গেলেন। কিন্তু আলী যে এই বৃদ্ধ মানুষকে সম্মান করেছেন, আল্লাহ এত পছন্দ করেছে, আল্লাহ জিব্রাইল আমিন কই, জিব্রিল তাড়াতাড়ি বন্ধুর কাছে যাও, যায় বলো বন্ধু যেন রুকু লম্বা করে আলী শরীক না হওয়া পর্যন্ত। আল্লাহ নবী রুকুতে, জিব্রাইল আমিন কই, নবী গো মাথা তুলবেন না, মাথা তুলবেন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই। আমি না বলা পর্যন্ত মাথা উঠেন না, রুকু লম্বা করেন, এটা আমার আল্লাহর নির্দেশ। মায়ের নবী রুকু লম্বা করতেছেন, মনে মনে একটু গুসা আলীর উপরে, কিন্তু নামাজের ভিতরে জবাব তো কথা তো বলতে পারেন না। নামাজ পড়তেছেন। হযরত আলী আয়া যেই রুকুতে শামিল হলেন, তখন জিব্রাইল কই, নবী এবার মাথা তোলেন, আলী আপনাকে রুকুতে পাইছে। রুকু পাওয়া মানে রাকাত পাওয়া, রুকু পাওয়া মানে, আমরা তো অনেকেই নিজে নিজে রুকু ফিরে লাই। ইমাম সাহেব রুকু থেকে উঠতে গেছেন, এরপরে দেখা যায় অনেকে মাসলা জানে না, হ্যাঁ নিজে নিজে রুকু ফিরা নামাজ ফাইলিছে, সওয়াসেজদাও দেয় না। একবারও যদি সুবহান রাব্বিয়াল আযীম বলা পরিমাণ সময়টুকু ইমাম সাহেবের রুকুতে না পান, তাহলে আপনার এই রাকাত পাওয়া হলো না। এটা আপনার পরে পড়তে হবে। নিজে নিজে পড়লে আবার এটা ইমামের পিছনে পড়া হয় কেমনে? নিজে নিজে পড়া কোনোদিন নামাজের ইমামের পিছনে রাকাত পাওয়া হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা রুকু পাইছেন, নামাজ শেষ হলো, এরপরে আল্লাহ নবী মিম্বরে বসে ডাক দিয়েছেন, আলী এদিকে আও। গুসা আছে না, তোমার কারণে আজকে আমার অত সময় রুকু তাহল লাগলো। নবী ডাক দিয়ে জিজ্ঞাসা, দেরি হলো কেন আজকে? হযরত আলী বলেন, কই গো নবী, আমি তো আপনাকে রুকুতে পাইছি, দেরি হলো কই? আল্লাহ নবী কো, পাইছো না? পাইছো কেমনে পাইছো? হুশ আসেনি? কেমনে পাইছো? হুশ আছে? জিব্রাইল আমার রুকুর মধ্যে হ্যাং করায় রাখছে। মাথা তুললেন না, কারণ আলী এখনো আপনারে পাইছে না। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, অত বড় ঘটনা ঘটে গেছে, এটা তো আমি বুঝতেও পারছি না। বলি এটা বুঝবাই কেমনে? কিতা করছো এটা কও, কি হইছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি টাইম মতোই বাইরেছি আপনারে রুকুতে পাওয়ার জন্য বা নামাজ ধরার জন্য। গলির মধ্যে আয়া দেখি একজন মুরব্বী মানুষ সামনে পড়ছে। এখন চিন্তায় পড়ে গেলাম, আমি কি করবো? ওনার পিছে পিছে আত্মু ধীরে ধীরে, আর যদি দাওয়ান লাগে ধীরে ধীরে আটলে আপনার রাকাত একটা ছুটবো, আমি রাকাত পাইবো না। আর যদি রাকাত ধরন লাগে, তাহলে ওনার একটু চাপ দেওয়া লাগে, তাছাড়া একটু রাস্তা দেন হয়ে যাওয়া লাগে। আমি চিন্তায় পড়ে গেলাম কি করি। তখন মন বলে, মুরব্বীরেনও আল্লাহ সম্মান দেয়, তুমিও সম্মান দাও। সুবহানাল্লাহ। আজকে আমরা মুরব্বীর সাথে বেয়াদবি করে লাই। যুবক, মুরব্বীদের দোয়ায় তোমার ভবিষ্যৎ আলোকিত হবে।
তোমার সামনের জীবনের পথগুলো আল্লাহ আসান করবে ওই সাদা দাড়ি সাদা চুল মুরব্বির দোয়ায়। তুমি তার সাথে চোখ লাল করে কথা কও, এই কথাই আল্লাহ বলেছেন চোখ লাল করে কথা কও। আর তো তোমার এখন টাইম, এটা টাইম তোমার, এটা তোমার বয়সে কয়, বয়সে করায়, তুমি করো না, বয়সে করায়। এজন্যই আল্লাহ নবী কইছে এই বয়সে যারা হজম করতে পারে হে এই বয়সেই আল্লাহর ওলি হয়ে যায়। কারণ এই বয়সে হজম করাটা কঠিন, হজম করাটা কঠিন। অল্পতেই রাগ উঠে যায়, গুসা চলে আয়, ধমক দেওয়ার ইচ্ছা হয়, চোখ লাল করার ইচ্ছা হয়, গান বাজনার আয়োজন করতে মন চায়, সভাপতি যদি বাধা দেয়, মুরব্বী কেউ বাধা দেয়, চেয়ারম্যানে বাধা দেয়, চেয়ারম্যান সাহেবরে দইরা আইনা গানের আসরে সভাপতি বানাইতে মন চায়। এমনও তো করে অনেক জায়গায়, বাধা যে দিছে রাতের অন্ধকারে যায় যে 10-12 জন একসাথে দইরা পিস্তল মুস্তল দেখায়া কয় তুমি না বাধা দিছো কালকে গান হইতো না, বলে দিছিলাম তো রে বাবা, এখন কি হইছে, বলে কালকে তুমিই সভাপতি। এটা তোমারে করায় তোমার যৌবনে। এজন্য নবী কইছে এই বয়সে হজম করাটা কঠিন বিধায়, যে হজম করতে পারে এর সাথে সাথে আল্লাহর ওলির তালিকায় নাম উঠে যায়, নাম উঠে যায়। কচকচে টাকা, কচকচে টাকা আর শক্তি যার আছে সে ওই সুদের ব্যবসা করার চিন্তা করে। সুদ খাওয়া হালাল না হারাম? আওয়াজ আসতে কেন, আরো আসতে কেন? সুদ খাওয়া হালাল না হারাম? খালি হারাম। সুদখোর সুদ খাওয়া হারাম জানার পরেও যদি সুদ খায় তাহলে আল্লাহর কোরআন বলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, জাহান্নাম থেকে আর উঠবার সুযোগ নেই। এত কঠিন হারাম সুদ খাওয়া। আল্লাহর নবী দেখছেন মেরাজের রজনীতে জাহান্নামে সুদখোর একদল মানুষের বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত তুরা মিন খারিজ বুতুনহিম, পেট ভরা সাপ কিলবিল কিলবিল করতেছে, নাক দিয়া মুখ দিয়া ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া সাপ বেরিতেছে। জিব্রাইল আমিনকে বলেন ভাই জিব্রাইল মান হা উলাই? জিব্রাইল আমিন বলে হা উলাই আকালাতুর রিবা। নবী গো এরা আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা সুদ খাইতো। সুদ খায় কেডা? যে সুদের টাকা দেয় এ খালি সুদখোর না, যে সুদের টাকা আনে হেও সুদখোর। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। যে সাক্ষী থাকে এও সুদখোর, যে লেখে 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 এও সুদখোর। তাহলে সুদখোর কয়জন হইল? কয়জন হইল? 4 জন। যে দিল, যে আনলো, যে সাক্ষী থাকলো, যে লেখলো। এজন্য সুদের লেনদেনের কথাবার্তা হইতেছে, এটা যদি আপনি শুনেন আর এখানে থাকেন দৌড় দিয়া বাইরিবেন, আস্তে আস্তে না, দৌড় দিয়া বের হইবেন যেন এখানে আগুন লাগছে, এভাবে বের হইবেন, নাইলে আপনিও সাক্ষীর খাতারে পড়ে যাইবেন। যদি বুঝেন যে এখানে সুদের আলোচনা হইতেছে 10,000-এ 15,000, 20,000-এ 25,000 আসেনি না নাই? এখন আর ধনী করে না, এখন গরিবেও লাগায়, গরিবের ঘরেও এখন সুদ ঢুকে গেছে। বেটাইনতে খালি খায় না, বেটিনতেও লাগায়। 5,000 আইলেই কয় লাগাইলা, 10,000 টাকা তো আইলেই কয় লাগা। আর এর দ্বারা কি হইতেছে, এখন ঘরের ভিতরে গজব, রহমতের দরজা বন্ধ হইয়া গজবের দরজা খোলা, রহমতের দরজা বন্ধ। ঘরে অশান্তির শেষ নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, বাপ বেটায় মিল নাই, ভাই ভাইয়ে মিল নাই, খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, খালি আগুন আর আগুন। সর্বদিক দিয়ে হুজুরে ফানি ভরা, হুজুরে ফানি ভরা যায় কই? ঘরে অশান্তি দূর হয় না। ঘরে অশান্তি দূর হইব কেমনে? হুজুরে যে ফানি ভরা দেয়, এই ফানি ভরা আল্লাহর কোরআন পড়ে ফু দেয়। কোরআন তো গজবের দরজা দেয়, ঢুকে না, রহমতের দরজা খুঁজে গিয়া দেখে আপনার ঘরে রহমতের দরজা বন্ধ। কোরআন তেলাওয়াত হয় না মাসে একবার, কিন্তু সুদের টাকা ঢুকতেছে মাসের মাস, সুদের টাকা ঢুকতেছে। তোমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না দিনও একবার, কিন্তু প্রতিদিন টাইম মতো টেলিভিশন চলতেছে, মোবাইলে নাচ গান বাজতেছে। মুসলমানের রহমতের দরজা বন্ধ হয়ে গেছে, গজবের দরজা খোলা। এজন্য এখনকার হুজুররা পানি ফোড়া আর তাবিজ ফোড়া দিলে কাম হয় না, কারণ ঘরে গিয়া দেখে আপনার ঘরের দ্বার খোলা নাই, রহমতের দরজা লাগাইল আর গজবের দরজা বন্ধ। আগের যুগের হুজুরদের ফুতে কাম হইতো, এখনের যুগের হুজুরদের যে কি হইলো? আগের যুগের হুজুরদের ফুতে কাম হইতো, কারণ মুসলমানের ঘরে রহমতের দরজা আগে খোলা আছিল। ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ প্রতিটা ঘর থেকে শোনা যাইত, ঠিক কিনা জোরে কও? হ্যাঁ, গড়পরি সাহেব রাহিমাহুল্লাহ তিনি ফুকরির মাঝে ফু দিয়ে গেছেন গা, আর মানুষে এই ফুকুরের পানি বোতল বইরে বইরে নিচে কাম হয়ে গেছে। ফুকুরও ফু দিয়ে গেছেন, আর আমরা আজকে আপনারা আত লইয়া আইন জগ ইডার মাঝে ফু দিয়ে এত কাম হয় না, আর হুজুরে ফু দিয়ে গেছেন গা ফুকুরও।
এই পুকুরের পানি নিচে মানুষে কাম হইছে। এক বেচারা লন্ডন থেকে আসছে, আইসা কয় হুজুর আমার এক কান ফু দৌকা। হুজুর ওকে ফু তো দিলাম, ওই ফুকরির থেকে লই যাও না পানি। হুজুর অত বড় ফুকরি আপনি ফু দিছেন ই কোনা, ই ফু হি কোনায় গেল কেমনে? আমার একই নয় না, আপনি আমি লন্ডন থেকে আইছি বড় শখ কইরা আপনি আমার এই গেলাস আমার এই জগটার মাঝে একটা ফু দিয়ে দিন। হুজুর কয় তোমার একই নয় না, বললেন না তো ধরো বালা কইরা ধরো। কাছের জগ লই আইছিল আমাদের উস্তাদরা নিজেরা যারা ছিলেন দেখছেন, লোকটা জগের মধ্যে এরকম পানি ধরে রাখছে, কাচের জগ। আল্লাহর ওলি নুরউদ্দিন গহরপুরি রহমাতুল্লাহি আলাইহি ইনি বলেন তুমি জগটা ভালো করে ধরো। কয় হুজুর ধরছি। কয় ভালো করে ধরো। ভালো করে ধরছে। হুজুর একটা ফু দিছেন, আর ফু দিতেই দেখা যায় কাচের জগ ঠাস ঠাস করে ভাঙ্গা পানি সব মাটিতে পড়া গেছে। আল্লাহর কোরআনের পাওয়ার আসেনি না নাই? মুসলমানের ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। সুদের ব্যবসা কইরা রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। এজন্য ঘরে ঘরে রহমত নাই, ঘরের ভিতর থেকেও শান্তি চলে গেছে। ভাইরা বন্ধুরা, নবী বলেন আমি তো এরকম দেখছি ওই মানুষগুলারে হাসরের ময়দানে জাহান্নামে পেট ভরা ওদের সাপ কিলবিল কিলবিল করে। আমি একটা বাস্তব ঘটনাও শোনাই। আমার বাড়ি হবিগঞ্জ, ঠাকি ঢাকা। হবিগঞ্জের একটা উল্লেখযোগ্য একটা বাজার, নাম বলবো না, আজ থেকে আরো 30 বছর আগের একটা ঘটনা। ওই বাজারে একজন মার্কা মারা সুদ করেছিল, সুদের ব্যবসা করত। মরার আগে তার পেটটা এত বড় হয়ে গেছে, আমার দাদারা বলছেন তার পেট এত বড় হয়ে গেছে। তখন সিলেটের খালিক ডাক্তার সাহেব জীবিত, মুরব্বীরা নাম শুনছেন না, নিরাময় পলিক্লিনিকের মালিক, ওনার হাসপাতালে নিয়ে যাওয়া হলো। মেশিন লাগায় উনি কয় কে তোমরা সাথে আইছো, তাড়াতাড়ি করে তাকে আমার হাসপাতাল থেকে বিদায় করো। আমার মেশিনে তার পেটে এমন এক সাপ ধরা পড়েছে, আমি জীবনে এমন সাপ দেখি নাই। ইন্ডিয়ার মাদ্রাজ নিয়ে যাওয়া হয়েছে, মাদ্রাজ। ওইখানে ডাক্তারও কয় আমাদের দ্বারা সম্ভব নয়, পেটের সাপ লইয়াই তার মরণ হয়েছে। কবরও তারে পেটে সাপ নিয়ে কবরে রাখা হয়েছে। এর যুবকের জন্য বলি, কার জন্য কি করতেছো, কার জন্য কি করতেছো? মাত্র অল্প কাটা টাকার লোভে পইরা যেই মানুষটা ঘরের ভিতরে হারাম টাকা ঢুকাইলো, এই হারাম টাকা দ্বারা এক বল বাত হইল, এরকম ভাবে এক বল দুই বল বাত হইল। এই ভাতটা সব একা সে খাবে না, খাইবে সে 1 প্লেট 2 প্লেট আরো 10 প্লেট খাইব তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুরাটা ভাতের হিসাব তার কাছ থেকে একা নিব। তুমি দিবা, খাইছে 10 জন, হিসাব দিবে একজন, খাইছে 10 জন, হিসাব দিবে একজন। হারাম টাকা দিয়ে যে ঘর বানাইলো, থাকবো 10 জন, হিসাব দিব একজন। এটা জানার পরেও যে সুদ খায়, বলুন সে বুদ্ধিমান না বোকা? আরো জোরে কোন বুদ্ধিমান না বোকা? এজন্য বলি যুবক, একটু দিলটারে বুঝাও না। না, হারামে আরাম, জোরে বলেন হারামে আরাম নাই, হারামে আরাম নাই, আরাম নাই। এই হারাম টাকা দিয়া সন্তান লালন পালন করবা, এই সন্তানই তোমাকে সবার আগে ঘর থেকে বের করবে। হারাম টাকা দিয়া ঘর বানাইবা, এই সন্তানই সবার আগে তুমি বাবার খানা বন্ধ করবে। হারাম টাকা দিয়া সন্তানরে খাওয়াইবা, এই খানা তোমার সবার আগে সন্তানে বন্ধ করব। হারাম টাকা দিয়া ঘর বানাইছো, এই সন্তানই তোমাকে এই ঘর থেকে বের করবে। এই ঘরের ভিতরে আরাম নাই, এই খানার মধ্যে আরাম নাই। এজন্য আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, ব্যবসা করো, ব্যবসা করা আমার মায়ের নবীর বহুত বড় সুন্নত। অল্প কামাই হোক, আল্লাহ এর ভিতরে বরকত দিবে। কম রুজি যদি হয় আর হারাম পথে কেউ না চলে, আল্লাহর দেওয়া কম রুজি, আল্লাহর দেওয়া কম রিজিক পায় যে আল্লাহর উপরে খুশি, আল্লাহ তার অল্প আমলের উপর আল্লাহও খুশি। এটা আল্লাহর নবী বলেছেন। রিজিক দেন আল্লাহ, যারে আল্লাহ রিজিক কম দেন এরপরে আল্লাহর উপরে খুশি, নারাজ না। হারাম পথে কামাই করে আল্লাহরে নারাজ করে না। আল্লাহ নবী বলেন তার কম আমল পাইয়া আল্লাহও খুশি। ধনী যদি মুনাজাত করে,
আর এই মুনাজাতে 10,000 টাকা আল্লাহর ঘরে দানও করে, তবুও গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়ে যায়। কোন মানুষটার, যে মানুষটা রুজি করে কম কিন্তু এরপরও হারাম খায় না, রুজি করে কম এরপরও হারাম চিন্তা করে না, এই মানুষটার খালি হাতের দোয়া আর ধনী মানুষের, যে মানুষ দোয়াও করে আবার 10,000 লাখ লাখ টাকা মসজিদে দানও করে, তার দোয়ার আগে গরিবের ওই খালি হাতের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আগে কবুল হয়। শুধু তাই নয়, ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। নবী বলেন ওই মানুষটা, যে মানুষটা ব্যবসা করে কম রুজি করে, আরেকজনে হারাম ব্যবসা করে, হারাম ব্যবসা করে, ওই যে মানুষটা হালাল ব্যবসা করে কম রুজি করে, আল্লাহ তারে ধনীর 500 বছর আগে জান্নাত দিব। কয়শো বছর আগে? 500 বছর আগে জান্নাত দিব। যে ধনী মানুষ নিজেও জান্নাতি, নামাজ পড়ছে, সেও নামাজ পড়ছে, দুনিয়াতে হারাম পথে চলছে না, হালাল পথেই চলছে, নামাজ কালাম গরিবের সাথে একসাথে পড়ছে, এরপরও গরিবরে আল্লাহ ধনীর 500 বছর আগে দিব আর ধনীরে 500 বছর পরে দিব। কেন? কারণ হলো আল্লাহ কত বড় ইনসাফ ওয়ালা। আল্লাহকে বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়াতে গরিব বানাইছিলাম, এজন্য যা চাইছিলা তা পাও নাই, দুনিয়াতে তুমি যা চাইছো তা পাইছো না, কারণ তোমার রুজি নাই, টাকা নাই, পয়সা নাই। আমি আল্লাহর উপরে যে তুমি এর উপরে সন্তুষ্ট, তোমারে আমি মরণের পরে জান্নাতে যা চাইবা তা পাইবা, এটা ধনীর 500 বছর আগে দিব। দুনিয়াতে তোমার চেয়ে ধনী আগে ছিল মিনিমাম 60-70 বছর, আরাম করছে বেশি, ঠিক না? হায়াত, দুনিয়ার হায়াত কত? গড়ায়ু 60-70। এই 60-70 বছর হয়তো ধনী যা চাইছে তা পাইছে, তুমি যা চাইছো তা পাইছো না। কিন্তু পরকালের ময়দানে আমি আল্লাহ কেমন ইনসাফ করে, আল্লাহ 60-70 বছর আগে দিত না, ধনীর 500 বছর আগে তোমারে দিল। 500 বছর আগে তুমি দুনিয়াতে সবর করছিলা, এর প্রতিদান। এজন্য আল্লাহ বলছে, যুবক, যদি যৌবনে আমি আল্লাহরে ডরাও, তোমার ওই ডরের দিকে তাকাইয়াই তুমি যে আমারে ডরাইয়া গুনাহ থেকে বাঁচো, এই খেয়াল কইরেই আমি আল্লাহ এই জগৎ টিকায় রাখছি। সুবহানাল্লাহ। যদি 4 শ্রেণী জমিনে না থাকতো, লা জাআলতুস সামাআ হাদিদা, আল্লাহ বলেন আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা বানায় দিতাম, তামা। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, আল্লাহ বলেন এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে নাজিল হতে দিতাম না। ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিনে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পর শুধু জমিনে গজব আর গজব নামতো, শুধুমাত্র এই 4 শ্রেণীর কারণে। এজন্য বলি যুবক, তোমার পায়ে ধরে বলি, হাত ধরে বলি, যুবক একটু খেয়াল করো, নিজের একটু বুঝাও, তোমার যে সময়টা তুমি পার করতেছো, এই সময়টাতে আল্লাহর ওলি হওয়ার টাইম যাইতেছে, তোমার এই সময়টাতে আল্লাহরে খুশি করার টাইম যাইতেছে। এখানে বইয়ে যদি দিলে দিলে কথাটা নিয়ত করো, মালিক আমি আর তোমারে নারাজ করবো না, আল্লাহ আমি যে তোমারে খুশি করবো। চিন্তা করি বৃদ্ধ বয়সে, এই বয়স তো আমার অমুক বন্ধু পায় নাই, আমার অমুক আত্মীয় পায় নাই, আল্লাহ কখন আমার সাথে আজরাইলের সাক্ষাৎ হয়, মালিক আমি আর তোমারে নারাজ করবো না। এই কথাটা এমপির হাত ধরে বলতে হবে না, চেয়ারম্যানের কাছে যেও বলতে হবে না, মসজিদের ইমামের কাছে যাও বলতে হবে না, এখানে বৈশা দিলে দিলে যদি কথাটা কো, আল্লাহ যা করেছি ভুল করেছি আর করবো না, মালিক আল্লাহ তোমার দিলের কথাটা শুই না। মুহূর্তের ভিতরে তোমার নাম বসার আগে ছিল গুনাহগারের খাতায়, দিলে দিলে তওবার নিয়ত করা মাত্রই আল্লাহ উঠায়া দেব ওলির খাতা। তওবার নিয়ত করা মাত্রই নাম উঠে যায় আল্লাহর ওলির খাতায়। কেন? কারণ তওবাকারীর তওবার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলি maaf করে। শুধু তা না, যেই পরিমাণ গুনাহ আছে পিছনে, ওই পরিমাণ গুনাহরে আল্লাহ নেকি বানায় দেয়। গুনাহ নেকি হয়ে যায়। গুনাহ কি হয়ে যায়? জোরে কম। গুনাহ নেকি হয়ে যায়, গুনাহ নেকি। এজন্য রে ভাই, মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে আবদার করেছিলেন, মালিক মুসা নবী ইনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে বহুবার কথা বলছেন, মাঝে মাঝে আল্লাহরে এমন প্রশ্ন করতেন যে আল্লাহ নিজেও অবাক হয়ে যেতেন। মুসা নবী একদিন আল্লাহরে কয়, আল্লাহ আমি যদি খুদা হইতাম, তুমি যদি বন্দা হইতা,
ওইসেনি প্রশ্নটা, বুঝছেন কথা? আল্লাহ আমি যদি খুদা হইতাম, তুমি যদি বন্দা হইতা, আল্লাহ কইটি কিতা কইছে হুশ আছে? বলে হুশ আছে। আল্লাহ এরপরে কথাটা হলো, এরপরে হইল যে আমি যদি খুদা হইতাম, তুমি যদি বন্দা হইতা, আমার কাছে কি চাইতা? আল্লাহ কয় এরকম তো হইতো না, তো যদি হইতো তো তোমার কাছে আমি সুস্থতার নিয়ামত চাইতাম। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। ওই দেখছেন আল্লাহর মুখ থেকে বাইর করাইছেন যে কোনটা আল্লাহর কাছে আমরা চাইতাম, আল্লাহর মুখ থেকে বাইর করাইছেন। এবার মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এই বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান কে, আমার একটু দেখাইবা? আল্লাহ কয় দেখতে মন চায়? বলে জি। যাও 3 রাস্তার মুখে দাঁড়াও, দেখবো ওই দিক থেকে একটা লোক আসতেছে। মুসা নবী ওখানে যায় দাঁড়াইছেন, দাঁড়ায় দেখেন একটা লোক ছোট্ট একটা বাচ্চা কুলে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে। দেখলেন, তারে চিনলেন, মানুষ তো চিনেন না কিন্তু চেহারাটা চিন্না রাখছেন। দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার। বিকাল বেলায় আল্লাহ রেখো, আল্লাহ নাফরমান তো দেখছি, এখন দুনিয়ার সবচেয়ে বড় ওলিকে আমার একটু দেখাইবানি। আল্লাহ কয় যেখানে সকালে দাঁড়াইছো ওখানে এখনো যায় দাঁড়াও, দেখবা ওই দিক থেকে আসতেছে একটা লোক, এই লোকটাই জগতের সবচেয়ে বড় ওলি। মুসা আলাইহিস সালাম তিনি ওই জায়গায় দাঁড়ালেন, দাঁড়ায় তিনি অপেক্ষায় রইছেন। তাকায় দেখেন সকালবেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হয়ে গেল, এই মানুষটাই বিকালে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে। মুসা নবী কই মালিক কিছুই তো বুঝলাম না গো আল্লাহ, কেমনে কি হইল একটু বুঝাও। আল্লাহ কই তাহলে মুসা শুনো, আমার বান্দা বাচ্চাটারে কুলে নিয়ে জঙ্গলে গেছে, যাইয়া বাচ্চাটারে লইয়া আমি আল্লাহর কাছে কাঁদতেছি। বাচ্চাটারে কইতেছে বাবা তোমার বাবার মুখটা না পাক, তোমার বাবার হাত না পাক, তোমার বাবার সব অঙ্গ না পাক, কিন্তু তোমার জবানটা পাক। আমি আল্লাহর কাছে তওবা করব, কান্না করব, আর তুমি বাবার পক্ষ হইয়া সুপারিশ করব। আল্লাহ পাক কই মুসা যখনই আমার বান্দা পাহাড়ে নির্জন জায়গায় ওইটা আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দিল, মালিক আমার গুনাহ পাহাড় পরিমাণ শুধু না, আমার গুনাহ তোমার জমিনের চেয়েও বেশি হয়ে গেছে। আল্লাহ এরপর আমি জানি তোমার রহমত এর চেয়ে আরো বেশি। এই বইলা যখন কান্না শুরু করে দিয়েছে, কোলে তাইকা তার অবুজ বাচ্চাটা টোর ভেঙ্গা ভেঙ্গা হাত উঠাইয়া বাবার পক্ষে সুপারিশ কইরা আমিন আমিন কইয়া ডাকতেছে। যখনই আমি আল্লাহর ছোট্ট বাচ্চাটায় আমিন কইয়া কইছে মালিক তুমি আমার আব্বারে মাফ করো, আমি আর রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। সাথে সাথে আমি আল্লাহ তার গুনাহ শুধু মাফ করেছি তা না, বরং তারে জগতের ওলিদের সরদার বানায় দিছি। এজন্যই বলি রে যুবক, আল্লাহর ওলি হইতে সময় লাগে না। এই জায়গায় বইসা আমরা আল্লাহর ওলির খাতায় নাম লেখাইতে পারি। যদি আমি কথা বলি আল্লাহ পিছনে যা করেছি ভুল করেছি আর করব না, এতটুকু অন্তর থেকে যদি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে নাম ওলির খাতায় তুলবে। কারা কারা তওবার নিয়ত আছে হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই বলি আমিন। বাপ মার সাথে আর বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে আর বেয়াদবি করব না, গান বাজনার অনুষ্ঠান আর করব না, আর কোনোদিন সুদের সাথে জড়িত থাকব না। আল্লাহ আমাদের প্রত্যেকের তওবাকে কবুল করো। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিতি আপনারা একটু বসুন। বিগত মাহফিলের সময় আমাদের কিন্তু আসলে নিয়মতান্ত্রিক কোনো মোনাজাতই হয়নি। আমরা কি চাই না সময় আরো 5 মিনিট আছে, আজকের আখেরি মোনাজাত